বন্ধুরা, এই একটা জিনিসের প্রয়োগে আমরা কিন্তু আমাদের জবা গাছের আটকে থাকা গ্রোথকে পুনরায় আবার শুরু করতে পারবো। আকাশ কিন্তু মেঘলা হতে শুরু করেছে এবং পুনরায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়তে শুরু করেছে। এমতো অবস্থায় আমাদের জবা বাগানের গ্রোথ কিন্তু প্রায় অনেক অংশে কিন্তু থমকে আছে। আমাদের অনেকের বাগানে কিন্তু জবা গাছে ফুল তো দূরের কথা, গাছ কিন্তু ঠিকঠাকভাবে গ্রোথও নিচ্ছে না। এর পিছনে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো কারণ রয়েছে, যে কারণগুলোকে আইডেন্টিফাই করে আমরা যদি জবা গাছকে পরিচর্যা করি তাহলে কিন্তু গাছের গ্রোথ যেমন ভালো হবে, তেমনই কিন্তু গাছে তোমরা অল্প বিস্তর করে ফুল আনতে কিন্তু এই সময় সক্ষম হবে। আমি বলবো না যে একবারে এই পরিচর্যাগুলো করলে তোমাদের গাছে একদম ভর্তি করে ফুল আসতে শুরু করবে, কিন্তু এই সূক্ষ্ম পরিচর্যাগুলোকে মাথায় রাখলে পরে তোমাদের গাছ কিন্তু পুনরায় আবার নতুন করে কিন্তু বাঁচতে শিখবে। এই বিশেষ খাবারের প্রয়োগে যেমন আমাদের জবা গাছে আমরা কুড়ি দেখতে পাবো, উনি কিন্তু গাছে যে সমস্ত কুড়িগুলো আসে সেগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই দেখো আমার গাছেও কিন্তু বেশ কয়েকটা কুড়ি কিন্তু হলুদ হতে শুরু করেছে। তো এই যে হলুদ হয়ে কুড়িগুলো ঝরে পড়ে, এর সম্ভাবনা কিন্তু অনেকটা হ্রাস পাবে। তো আর কথা না বাড়িয়ে চলো দেখে নিই আমাদের এই বিশেষ খাবারের প্রয়োগ, যার প্রয়োগে কিন্তু আমাদের বাগানের কিন্তু আটকে থাকা গতিকে আমরা পুনরায় কিন্তু আবার স্টার্ট করতে পারবো, এবং তার সঙ্গে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম পরিচর্যাগুলো, যে পরিচর্যাগুলো করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের গাছগুলোকে আবার সতেজ এবং সবুজ করতে পারবো। এবারে চলো ভিডিওটাকে স্টার্ট করে নিই, এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অল এ প্রেস করে নেবে। একটি গাছের গ্রোথ আটকে যাওয়ার পেছনে সব থেকে বড় মূল কারণ যেটা হয় সেটা হচ্ছে আমাদের শিকড়ের বৃদ্ধি না হওয়া। হঠাৎ করে হয় কি, আমাদের গাছের শিকড়ের কিন্তু বৃদ্ধি থমকে যায়, এবং বৃদ্ধি যখনই থমকে যাবে তখনই কিন্তু তোমরা গাছের মধ্যে এরকম সবুজ ভাব তো দেখতে পাবেই না, তার সঙ্গে কিন্তু কুড়িও দেখতে পাবে না, এবং গাছ কিন্তু সম্পূর্ণ একটা স্ট্রেসে চলে যায়, কারণ তার বৃদ্ধি কিন্তু সম্পূর্ণ পরিমাণে থমকে যায়। বর্ষাকালে কিন্তু আমরা কিন্তু গাছের মাটিকে কিন্তু বারংবার খুঁচিয়ে থাকি, কারণ কেন, মাটি খোঁচালে পরে হবে কি, আমাদের মাটির মধ্যে অক্সিজেন সঞ্চালন ভালো হবে, এবং যদি মাটির মধ্যে অক্সিজেন সঞ্চালন ভালো হয় তাহলে কিন্তু সেই মাটির মধ্যে শিকড়ের বৃদ্ধি কিন্তু খুব দ্রুত পরিমাণে হবে। যেমন দেখো আমার মাটি কিন্তু বেশ ভুরভুরে, এবং তার জন্য কিন্তু দেখো যখনই আমি মাটি খোঁচালাম, দেখো সূক্ষ্ম সূক্ষ্ম শিকড়গুলো কিন্তু মাটির উপর থেকে কিন্তু ছিঁড়ে গেল। তো এই যে সূক্ষ্ম শিকড়গুলো টপ লেয়ার সয়েলে থাকে, এর বৃদ্ধি যদি খুব ভালো পরিমাণে হয় তাহলেই বুঝবে তোমাদের শিকড়ের গ্রোথ খুব ভালো আছে। এবং অনেক সময় হয় কি, প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য আমাদের এই যে মাটিটা আছে, মাটিটা দলা বেঁধে যায়, যার জন্য শিকড়ের বৃদ্ধি থমকে যায়। টবের মাটি এমন রাখতে হবে যাতে সেই মাটি যতই বৃষ্টি হোক, যতই আমাদের মাটির মধ্যে জল প্রয়োগ করি, সেই মাটি যেন আমাদের সবসময় ভুরভুরে থেকে দলা বেঁধে না যায়। দেখো আমার মাটি কিন্তু বৃষ্টির জন্য কিন্তু সম্পূর্ণ পরিমাণে ভিজে আছে, ভিজে থাকা সত্ত্বেও যদি সেই মাটিটাকে দেখো আমি যদি হাত দিই, দেখো একদম সম্পূর্ণ ভুরভুরে মাটি, এবং দেখতে পাচ্ছ ভুরভুরে মাটি থাকার জন্য গাছের শিকড়ের গ্রোথ কী পরিমাণে হয়েছে। সামান্য আমি দেখো আমার আঙুলটাও কিন্তু ঢুকছে না, এতটুকু মাটি সামান্য আমি খুঁচিয়েছি, তাতেই কিন্তু দেখো প্রচুর পরিমাণে কিন্তু সূক্ষ্ম শিকড়গুলো কিন্তু উপরে আসতে শুরু করেছে। তো শিকড়ের গ্রোথ যদি থমকে যায় তাহলে কিন্তু গাছের নানান সমস্যা তৈরি হবে। সবথেকে বেশি সমস্যা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই যে ডগাগুলো দেখতে পাচ্ছ, এই ডগাগুলো গ্রোথ কিন্তু আটকে যাবে, এখানে কিন্তু নতুন ডগা দেখতে পারবে না, এবং যখন নতুন ডগা আসে না তখন কিন্তু গাছ কিন্তু এইভাবে কিন্তু তার পাতাগুলোকে হলুদ করতে শুরু করে দেবে। যেমন দেখতেই পাচ্ছ আমার এই গাছের গ্রোথে কিন্তু কোনো রকমের ডেভেলপমেন্ট নেই, দেখতে পাচ্ছ যখন নতুন কিন্তু গ্রোথ নেই, সেখানে এসেই কিন্তু আটকে গেছে, এবং তার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে গাছ পাতা হলুদ করতে শুরু করছে। এর সঙ্গে আরেকটি সমস্যা হবে সেটা হচ্ছে এই যে নতুন নতুন যে ডগাগুলো আসে, এই ডগাতে যে কুড়িগুলো আসবে, এই যে দেখতে পাচ্ছ কুড়িগুলো এসেছে, এই কুড়িগুলো কিন্তু ফোটার আগে কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে। গাছের এতগুলো সমস্যাকে আমরা কিন্তু এই বর্ষাকালে ঠিক করতে পারি এই একটি খাবারের প্রয়োগে। এই একটি খাবারের নাম হলো হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড আমাদের মাটিতে যে কাজটা করবে সেটা হচ্ছে, এই যে মাটিটা দেখতে পাচ্ছ আমাদের এই যে টবের মধ্যে মাটিটা, এই মাটিটাকে ভুরভুরে করবে, তার সঙ্গে গাছের মাটির মধ্যে অক্সিজেন সঞ্চালনকে দ্বিগুণ করবে, যার ফলে হবে কি, আমাদের শিকড়ের গ্রোথ ভালো হলে পরে কিন্তু আমাদের গাছের কিন্তু তার মধ্যে আমরা প্রতিফলন দেখতে পাবো, গাছ সবুজ থাকবে, পাতা ডেভেলপমেন্ট করবে, নতুন নতুন ডগা আসবে, এবং তার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে যে ফুলের কুড়িগুলো আসবে সেগুলো হলুদ হয়ে ঝরে পড়বে না, সেগুলো সম্পূর্ণ একটা ভালো ফুলে পরিণত হবে। তো চলো দেখি নিই আমরা এই হিউমিক অ্যাসিডকে কিভাবে গাছে প্রয়োগ করব। এই হিউমিক অ্যাসিড কিন্তু তোমরা যে কোনো নার্সারি, যে কোনো ফার্টিলাইজার স্টোর সেগুলোতে যদি খোঁজ করো পেয়ে যাবে, যদি না পাও
তোমরা আমাকে ডিএম করবে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, আমি এই ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা সেটাকে বাই করতে পারো। হিউমিক অ্যাসিড কিন্তু দুটো ফর্মে এসে থাকে, একটা কিন্তু ডাস্ট ফর্মে এসে থাকে মানে দানা দানা প্রকৃতির হয়ে থাকে, একটা হচ্ছে লিকুইড ফর্মে এসে থাকে। তোমাদের যেটা সুইটেবল মনে হবে তোমরা সেটা পারচেস করতে পারো। এই হিউমিক অ্যাসিড তোমরা কিন্তু কখনোই ক্রমাগত বৃষ্টির সময় প্রয়োগ করবে না, প্রয়োগ করবে কখন, যখন বৃষ্টি একটু থেমে থাকবে। যখন আমার এখানে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না, এই জন্য আমি এই সময় কিন্তু এখন হিউমিক অ্যাসিডটাকে কিন্তু আমার কিন্তু টবের মাটিতে প্রয়োগ করব। তার জন্য আমি কি করব, এরকম 1 লিটার পরিমাণে আমরা একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেব। এই 1 লিটার পরিমাণের মধ্যে তোমরা কি করবে, জাস্ট 1 থেকে 1.5 ml এর মতো, এই দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি, এটাকে কিন্তু আমরা কি করব এই জলের মধ্যে দিয়ে দেবো। জলে প্রয়োগ করার পর দেখবে তোমাদের জলের বর্ণ কিন্তু বা কালার কিন্তু একদম পুরো ডার্ক হয়ে যাবে। এই যে ডার্ক কালারের আমরা লিকুইডটা তৈরি করেছি, এই লিকুইডটা আমরা যেভাবে গাছে প্রয়োগ করব সেটা হচ্ছে 20 থেকে 25 দিনে আমরা যদি মোটামুটি 5 থেকে 10 ml করে প্রত্যেকটা পাত্রের মধ্যে, যতগুলো আমাদের কাছে জবা ফুলের পাত্র আছে প্রত্যেকটা পাত্রের মধ্যে যদি এই হিউমিক অ্যাসিডের লিকুইডটাকে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু গাছের আটকে থাকা গ্রোথকে কিন্তু আমরা পুনরায় আবার স্টার্ট করতে পারবো। তো বন্ধুরা, এই সময় তোমাদেরকে কোনো কিছু করতে হবে না, জাস্ট এই একটি খাবার প্রয়োগ করো। এই একটি খাবার প্রয়োগের সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, এই যে টব আছে এই টবের মাটিতে ওভার ওয়াটারিং করবে না, মানে যতক্ষণ না টবের মাটি শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু টবের মাটিতে জল প্রয়োগ করবে না, এবং চেষ্টা করবে যে মাটি যেন সবসময় এরকম ভিজে না থাকে। যদি এরকম সবসময় ভিজে থাকে তাহলে কিন্তু শেকড়ের গ্রোথ আটকে যাবে, গাছের পাতা হলুদ হবে, গাছের কুঁড়ি ঝরে পড়বে। চেষ্টা করবে হালকা একটু ভিজে ভিজে মাটি রাখার, এবং যখন মাটি শুকোবে তখনই আমরা জল প্রয়োগ করব, এবং তার সঙ্গে কিন্তু এই একটি খাবারকে আমরা এই সময় গাছে প্রয়োগ করে দেবো। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।